আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানেই একটি সম্ভাবনাময় ভবিষ্যতে বিনিয়োগ। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এই উইকি এফডিআই কনফারেন্স। ঢাকার এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের প্রায় ৬০০ জন বিশিষ্ট প্রতিনিধি অংশ নিয়েছেন। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। দেশি বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিনিয়োগ ইতোমধ্যে দেশে কর্মসংস্থান সৃষ্টি করেছে, নতুন প্রযুক্তির প্রসার ঘটিয়েছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। Many of you have seen Bangladesh as a place to invest and grow your business. Your investment have created jobs, introduced new technologies, strengthen global supply chains, and contributed to Bangladesh's economic progress. বাংলাদেশের বৃহৎ ও দ্রুত সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, তরুণ ও দক্ষ জনশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান তুলে ধরে এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিনিয়োগ বান্ধব নীতি বাস্তবায়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদারের পাশাপাশি উন্নয়ন অংশীদার হবারও আশ্বাস দেন সরকার প্রধান। We invite you not only to invest in Bangladesh, but also to become partner in delivering that vision. এর আগে ইনভেস্টর এক্সপোর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। টাকার বিপরীতে আরও বাড়ল মার্কিন ডলারের দাম। প্রতি ডলারের দাম উঠেছে ১২৩ টাকা ৯০ পয়সায়, যা আগের দিনের চেয়ে প্রতি ডলারে ১০ পয়সা বেশি। আজ আন্তঃব্যাংকে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকা ৯০ পয়সায়। জুলাইয়ের প্রথম সপ্তাহের তুলনায় এই দর প্রায় ২৫ পয়সা বেশি। আমদানি দায় পরিশোধ, রপ্তানি আয় ধীরগতি সহ আরও কিছু কারণে ডলারের দাম বাড়ছে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত জুন মাসে $7 বিলিয়ন বেশি এলসি দায় পরিশোধ করা হয়েছে। সাধারণত এলসি খোলার ১ থেকে ৩ মাসের মধ্যে এর দায় পরিশোধ করা হয়। ফলে মার্চ ও এপ্রিলে খোলা অনেক এলসির পরিশোধের চাপ জুন ও জুলাই এসে পড়েছে। এছাড়া এক্সচেঞ্জ হাউস থেকে কিছু ব্যাংক বেশি দামে রেমিটেন্সের ডলার কিনছে বলে অভিযোগ রয়েছে, যা ডলার বাজারে অস্থিরতা তৈরি করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ব্রেন্ট ক্রুডের দাম এখন $১০০ কাছাকাছি চলে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৯৬ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর দাম $৮৮ অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $১.৯৩ বা ২.০৫% এবং WTI ক্রুডের দাম $১.৪১ বা ১.৬২% বেড়েছে। গতকাল তেলের দাম ৩% বেশি বেড়েছিল, ফলে ব্রেন্টের দাম ৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠে আসে। এর মধ্যে লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে দ্রুতই প্রতি ব্যারেল তেলের দাম $১০০ ছাড়িয়ে যেতে পারে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর।
সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 148 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 66,264 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক, এটি 317 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,210 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 35 পয়েন্ট কমে অবস্থান করছে 5,559 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,868 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 172 পয়েন্ট কমে অবস্থান করছে 73,582 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,643 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,095, যা আগের দিনের চেয়ে 34.52 ডলার কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $58.83, যা আগের কার্যদিবসের তুলনায় 0.91 ডলার কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 19,220 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 410 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 708.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 3 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 81.10 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.01 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.81 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.07 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 73.34 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.52 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 90 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 90 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 6 পয়সা, বিক্রয় মূল্য 170 টাকা 38 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 11 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 42 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায় এবং বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 97 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 95 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 36 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 63 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 39 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 91 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 80 পয়সা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।